এই যে ধানের গাছটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা থোর পর্যায়ে রয়েছে। এই যেখানে দেখা যাচ্ছে কিন্তু ধানের শীষ অলরেডি দেখা যাচ্ছে এবং এই জায়গাটা কিন্তু মোটা হয়ে রয়েছে। তো এখনই এইটা থোর পর্যায়ে। আর এখন যদি আপনি এই দ্রবণটি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু এই যে প্রত্যেকটা যে গাছ, এই প্রত্যেকটা গাছ থেকে কিন্তু একসাথে শীষ বের হবে, যার ফলে কিন্তু ধানটা দেখতে সুন্দর লাগবে এবং ধানের ফলনও কিন্তু বেশি হবে। সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি দ্রবণের কথা বলবো যে দ্রবণটি যদি আপনি আপনার ধানের জমিতে স্প্রে করেন সেক্ষেত্রে আপনার ধানের ফলন কাঙ্ক্ষিত ফলনের থেকে 20% বেশি হবে। অর্থাৎ আপনি এই দ্রবণটি স্প্রে করলে আপনার জমিতে যে ফলন আশা করছেন তার থেকে কমপক্ষে 20 থেকে 25% ধান বেশি হবে। এবং একই সাথে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ধানের জমির পুরো শীষ, অর্থাৎ আপনার ধান গাছের পুরো শীষ দেখবেন যে একসাথে বের হচ্ছে, যার ফলে কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং ছড়াগুলো কিন্তু অনেক বড় বড় হবে। সেই সাথে আপনার ধানের চিটার পরিমাণ অনেক কমে যাবে এবং ধানের দানা গঠনটা সুন্দরভাবে এবং সঠিকভাবে প্রত্যেকটা ধানেই দানা গঠন হবে। এছাড়াও আপনারা দেখবেন ধানের গায়ে কালো কালো দাগ পড়ে, যার ফলে কিন্তু ধানের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, যার ফলে কিন্তু ধানের দামটা কম হয়। তো এই দ্রবণটা আপনারা ব্যবহার করলে আপনাদের ধানের গায়ে সেই কালো কালো ছোপটাও পড়বে না বা দাগটাও পড়বে না। এর ফলে কিন্তু ধানের কোয়ালিটিটাও সুন্দর থাকবে, যার ফলে কিন্তু আপনি সর্বোচ্চ দামে ধান বিক্রি করতে পারবেন। তো যারা ধান চাষি আছেন ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই দ্রবণটি আপনাকে স্প্রে করতে হবে ধানের থোর পর্যায়ে, অর্থাৎ আপনার ধান যখন থোর পর্যায়ে আসবে তখন আপনি এই দ্রবণটি ব্যবহার করলে আপনি এই ফলাফলগুলো দেখতে পারবেন। তো চলুন আগে আমরা জেনে আসি ধানের থোর পর্যায়ে কী এবং কিভাবে বুঝবেন আপনার ধান বর্তমানে থোর পর্যায়ে রয়েছে। এই যে ধানের গাছটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা থোর পর্যায়ে রয়েছে। এই যেখানে দেখা যাচ্ছে কিন্তু ধানের শীষ অলরেডি দেখা যাচ্ছে এবং এই জায়গাটা কিন্তু মোটা হয়ে রয়েছে। তো এখনই এইটা থোর পর্যায়ে। আর এখন যদি আপনি এই দ্রবণটি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু এই যে প্রত্যেকটা যে গাছ, এই প্রত্যেকটা গাছ থেকে কিন্তু একসাথে শীষ বের হবে, যার ফলে কিন্তু ধানটা দেখতে সুন্দর লাগবে এবং ধানের ফলনও কিন্তু বেশি হবে। তো সেই দ্রবণটি তৈরি করতে আপনাদের তিনটে জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে ফ্লোরা, দ্বিতীয়টি বোরন এবং তৃতীয়টি হচ্ছে কুইক পটাশ। ফ্লোরা প্রতি 10 লিটার পানিতে 25 থেকে 30 গ্রাম, বোরন প্রতি 10 লিটার পানিতে 15 গ্রাম এবং কুইক পটাশ প্রতি 10 লিটার পানিতে 50 থেকে 60 গ্রাম হারে মিশিয়ে আপনি যদি আপনার এই ধানের জমিতে এই পর্যায়ে এসে স্প্রে করে দেন, অর্থাৎ এই থোর পর্যায়ে এসে স্প্রে করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের জমি এই ফলাফলগুলো দেখতে পারবেন। অর্থাৎ আপনার ধানের প্রত্যেকটা শীষ একই সাথে বের হবে এবং সেই সাথে কিন্তু আপনার ধানে 20 থেকে 25% ফলন বেশি হবে। তো যারা ধান চাষি আছেন ধানে কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না, তারা অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ধানের ফলন বেশি হবে। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।